দেখেছেন তো 21-এ কিন্তু এরকম হয়নি। তৃণমূলের কর্মীদের ভোট বিক্ষোভ এই পরিমাণ ছিল না। এবার হচ্ছে, এটা প্রমাণ করছে যে তৃণমূলের অবস্থা খারাপ। অনেক নতুন প্রার্থী করা হয়েছে। মানিকতলায় তৃণমূল প্রার্থী হচ্ছে শ্রেয়া পাণ্ডে। তিনি বলছেন যে এখানে আমি জোরালো প্রতিদ্বন্দ্বী চাইছি। ওনাকে জোরালো প্রতিদ্বন্দ্বী দেওয়া হবে, চিন্তার কিছু নেই। জোরালো প্রতিদ্বন্দ্বী ওনার বিরুদ্ধে থাকবে এবং ওনার কি রোল ছিল সব কেসগুলোতে, সেগুলো যদি মানিকতলার মানুষ কোন সিবিআই ইডি অফিসারের সাথে কী কী বিষয় হয়েছিল সব মানিকতলার মানুষ জানলে পরে ওনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। যদি দিকে দিকে তৃণমূলের টিকিট না পাওয়া বিক্ষোভকারীরা এটা প্রমাণ করছে যে তৃণমূলের খারাপ সময় আসছে। বিজেপি পার্টি অফিসে লাইন দিয়ে লাভ নেই, তো আমরা পচা জিনিস নিই মনে বলেছি। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনই বলেছিলাম আমরা পচা আলু নেব না। বিজেপির কর্মীরা লড়বে, বিজেপিতে যারা বিগত 5 বছর ধরে বা কমসে কম 3-4 বছর ধরে আছে তাদেরকেই আমরা টিকিট দেবো, অন্য কাউকে দেবো না। ঈদের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার অভিযান শুরু করবে উত্তরবঙ্গ। দেখুন, প্রচার অভিযান তো তৃণমূল কংগ্রেস শুরু করবেই, এতে আশ্চর্য হওয়ার কী আছে। কিন্তু প্রচারে এবার চিড়ে ভিজবে বলে আমার তো মনে হচ্ছে না। বাংলার জনগণ উত্তর থেকে অর্থাৎ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ঠিক করে নিয়েছে যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গঙ্গাসাগরে বিসর্জন দিতে হবে। হিন্দি